কিছু সারাদিনের টুকিটাকি কাজ তোমাদের কাছে শেয়ার করছি। আমরা তো ঘরের মধ্যেই ভিডিওটা বানাই, তাই ঘরের বাইরে তো আমরা কিছু দিতে পারি না। তাই কীভাবে ভিডিওটি সারাদিনে বানিয়ে নিলাম, পুরো ভিডিওটি সঙ্গে থাকবে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঠাকুর ঘরে গিয়েছিলাম, গিয়ে গোপালকে জাগিয়ে ভোগ লাগিয়ে চলে এলাম ফুল তুলসী তুলতে। ফুল কিছুটা বাড়ির গাছে ছিল, সে কটা তুলে নিলাম। আর এই বাড়ির পাশেই তুলসী গাছ লাগিয়ে রেখেছি, মানে পাঁচিলের গায়ে। এই যে দেখো, ওখান থেকে ফুল তুলসী তুলে ঠাকুরের বাসনটাও মেজে নিলাম। ঠাকুর ঘরের কাজটা সকালে মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমি চলে এসেছি রান্নাঘরেতে এসে সকালের খাবারটা কিন্তু বানানো হয়ে গেছে, কিন্তু কৌটোয় দেখছি তেলটা কম হয়ে গেছে বাড়ান্ত, তাই একটা তেল কেটে ঢেলে নিলাম। এবার সারাদিনের কাজ, সারাদিনের জার্নি শুরু হবে, কিন্তু তারপরও সন্ধে হয়। সারাদিনে আমাদের বাড়িতে কোনো কাজ নেই, কী কাজ করতে হয় বা কী কাজ করি সেটা তোমাদের কাছে একটু শেয়ার করছি। এবার কৌটোটার গায়ে একটু চিটচিট করছে, তাই একটু মুছে নিলাম। একটু ছাপ, ওই কাপড়টা একটু ছাপ লাগিয়ে নিয়েছি যাতে কৌটোর গাটা চিটচিটিটা কেটে যায়। আর ওদিকে আমি আজকে পনিরের তরকারি করেছিলাম। এই ভিডিওটি আজকের না গো, কালকের ভিডিও ছিল। আজকে তো এখনও সকাল শুরু হয়নি, কাজ এখনও শুরু হয়নি। এবার আমি এই যে দেখো, একটু রুটিটা ভেজেছিলাম অল্প অল্প তেল দিয়ে, আর এদিকে পনির আলুর একটা তরকারি করেছিলাম। আর কালকে তো নিরামিষ খাওয়া দাওয়া হয়েছে, আজকে একাদশী আছে। এবার আমি সকালবেলা রান্নাঘরের কাজ মিটিয়ে চলে এলাম। ঘরে একটু অগোছালো হয়ে আছে, পর্দাগুলো কেচে দিয়েছিলাম, তাই এবার একটু পর্দাগুলো রেডি করে লাগিয়ে নিচ্ছি। আর একটু কাপড় চোপড়ও কেচেছিলাম, সেগুলো এখনও কিছুটা গোছানো হয়নি, সেগুলো গুছিয়ে নেব। এইভাবে সারাদিন আমাদের চলতে থাকে একের পর এক কাজ। রান্নাঘরের খাবারটা সকালেরটা মিটেছে, এবার আমার ঘর গোছানোর কাজ। এইগুলো সব ঘরগুলো গুছিয়ে নেব, নিয়ে বাকি থাকবে ঘর মোছা। সকালে উঠে ঘর বাড়ি ওপর নিচে সব ঝাটপাট হয়ে গেছে, সব তো দেখানো সম্ভব হয় না। এবার মোটামুটি কাপড় চোপড়গুলো অনেকটা গুছিয়ে নিয়েছি, আলনাটাও একটু ফ্রেশ করে নিলাম। ঘরগুলো অগোছালো হয়ে থাকলে না বড্ড অস্বস্তি লাগে, বিছনা ঘরটা গোছানো থাকলে বেশ ভালোই লাগে। তা কালকে কেচেছিলাম অনেকগুলো, ভাঁজ করে রেখেছিলাম, কিন্তু আমার আর সেইভাবে গোছানো হয়নি। এবার বিছনাটা, সকালের বাসি বিছনাটা এবার তুলে নেব। একের পর এক কাজ করতেই থাকতে হয়, সারাদিন চলতেই থাকি। সকালবেলা ঘুম ভাঙে 6টায়, 6টারও আগে ভেঙে যায়। তারপরে গোপাল জাগানো থাকে, ফুল তোলা থাকে, বাসন মাজা থাকে। এই কাজগুলো সেরে তারপরে আমি রান্নাঘরে ঢুকি। এই যে দেখালাম তো সেইভাবেই। এবার আমি বিছনাটাও গুছিয়ে নিলাম, এবার ঝেড়ে পেড়ে ঠিকঠাক করে নেব। বিছনা কিন্তু একটা না, বৌমার ঘরের বিছনা বৌমা গোছায়, আর আমার ঘরের বিছনাটা আমি গুছিয়ে নিলাম। আর নিচের বিছনাটা এখনও গোছানো হয়নি। এদিকে ফ্রেশ করে নিয়ে তারপরে নিচের দিকে যাব। এদিকে মোটামুটি আমার ঘরটা গুছিয়ে নিয়েছি। আর এই যে আমার ঘরের জানলা দিয়ে তোমাদের বাইরের সাইডটা একটু আজকে দেখাবো। আমার ঘরটা আমি গুছিয়ে নিয়েছি। এই ঘরটা আমার না, আমার মেয়ের ঘর। মেয়ে যখন আসে মেয়ে থাকে, আর যখন মেয়ে থাকে না আমি থাকি। এই যে দেখো আমার বাইরের, ঘরের বাইরের রাস্তার সাইডটা। এবার আমি এগুলো সেরে নিয়ে খাওয়া দাওয়া সেরে নিলাম। সবাইকে খাওয়া হয়ে গেছে, আমি একটু পরে খেলাম। তারপরে কিছু ধোয়া মাজা, রান্নাঘরটা একটু সকালে রুটি বানালে কিন্তু রান্নাঘরটা বড্ড অপরিষ্কার হয়, আর ওর মধ্যে রান্না করতে ভালো লাগে না, তাই রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। নিয়ে একটু ধোয়া মাজা যেগুলো ছিল সবগুলো মিটিয়ে নিলাম, এবার ধুয়ে নেব। এরপরে একের পর এক কাজ, কী কাজ করতে হয় সেগুলো তোমাদের কাছেই শেয়ার করছি। বাড়ির মানুষগুলো তো বোঝে না, বন্ধুরা তোমরা যদি একটু বোঝো। এবার সব ধোয়া মাজা করে সেরে নিলাম। এবার এগুলো কিছুটা লাগবে না, সেগুলো উপর করে দেব। আর ওই জল থাকলে বাসনে বড্ড অস্বস্তি লাগে, তাই যতটা পারি বাসনগুলো আমি উপর করে নেই। আর যেগুলো লাগবে রান্না করতে সেগুলো সাইডে রেখে দিয়েছি। এইভাবে একের পর এক কাজ আমাদের চলতেই থাকে সারাদিন। সব জিনিস জায়গায় গুছিয়ে না রাখলে আবার যখন দরকার হয় খুঁজে না পাই না, তাই সব টাইমে সব ঠিক জায়গায় গুছিয়ে রাখতে হয়। তার মধ্যে আমার ঘর বাড়িগুলো ঝাড় দেওয়া ছিল, ভাবলাম এবার আমি ঘরটা মুছে কাজটা মিটিয়ে নিই। এবার বাজার তো চলে আসবে, বাজার আসলেই তো আবার বাজার উনি আজকে একটু বেলায় গেছে। খাওয়া দাওয়া সেরে আমি ঘরটা মুছে নিলাম, নিয়ে এবার নিচের বিছনাটা গোছাতে এলাম। নিচের বিছনা গুছিয়ে তারপরে আমি ওপরে চলে যাব। নিচের ঘরটা ঝাড় দেওয়া হয়নি এখনও, ওপরটা মিটিয়ে এসেছি, এবার নিচের দিকে এলাম। এবার নিচের বিছনাটা তুলে গুছিয়ে নেব। আর আমার নিচেই কিন্তু ঠাকুর ঘর, ঠাকুর আমার এই পাশেই থাকে।
উপরে আমি ঠাকুর রাখতে পারি না, কেননা আমার উপরে রান্না বান্না থাকে, তো ওই জন্য উপরের ঘরটা অসুবিধা হয় ঠাকুর রাখতে। এক ঘরে আমার বৌমা থাকে, এক ঘরে আমি থাকি, আর নিচে আমার বৌমার শ্বশুর থাকে। এই বৌমার ঘর, শ্বশুরের ঘরটা পরিষ্কার করছি। এবার আমি আমার নাতি, ছোট বাচ্চা, মানে সবে হয়েছে 2-4 মাস, তার অনেক বিছনার চাদর, সেগুলো ধোয়া কাচা করে নিলাম। আর ছেলে বাড়ি এসে ছেলের জামা কাপড় কিছু ছিল, সেগুলোও কেচে ধুয়ে নিলাম। আমার ছিল, বৌমার শ্বশুরের ছিল, বৌমার ছিল, সবার মোটামুটি একসঙ্গে কেচে নিয়েছি। নিয়ে মেলাটা হয়ে গেছে। এবার আমি সবজি কাটতে এসেছি। কিছু ডাঁটা ঘরে ছিল, আর কিছু ডাঁটা আমি ফ্রিজে কেটে রেখেছিলাম। এই সরু ডাঁটা কিন্তু এখন আর পাওয়া যেত না, তাই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার দুপুরে রান্নার জন্য সব গুছিয়ে নিয়েছি। দেখো, সয়াবিন, ডাঁটা, আলু চচ্চড়ি হবে, আমের চাটনি হবে, ভাজা হবে, মুগ ডাল হবে। আর ছেলে বাড়ি এসছে, ছেলে মাছ খাবে, ওর জন্য কপিস মাছ নিয়ে এসছে। এবার এগুলো গুছিয়ে নিয়ে আমি বোতল জল ভরে টেবিলে রাখবো। যে যখন আসে জল চাইলে তো সবসময় দিতে পারি না, জলটা অন্তত সবসময় রেডি করে রাখতে হয়। এবার যাব আমি চান করতে। চান করতে গিয়ে মানে চান করতে যাচ্ছি, কিন্তু মনে উঠেছে বাথরুমটা একটু পরিষ্কার করতে হবে। তো চলো এবার বাথরুমের মধ্যে ঢুকি। দেখো, বাথরুমটা একটু পরিষ্কার করতে হবে। বাথরুমটা অপরিষ্কার হলে ভালো লাগে না, একটু অপরিষ্কার হয়েছে, একটু পরিষ্কার করে নেব। এবার চান করে চলে এলাম, বাথরুমটা পরিষ্কার করে। এবার চলে যাব, মানে বাথরুমটা পরিষ্কার করে চান করে তার মধ্যে কিন্তু আমি রান্নাটা করে নিয়েছিলাম, ওটা তোমাদের দেখানো হয়নি। রান্নাটা সেরে নিয়ে চান করে এসেছি। এবার যাব পুজো দিতে। প্রতিদিন এইভাবে চলতে থাকে। চান করে এসে একটু ক্রিম মেখে নিয়ে নেব, না কেন হলে সারাদিনে যেই মুখে একটা রোদ্দুরের তাপ বা আগুনের তাপে মুখটা বড্ড তেলতেলে হয়ে যায়। তো মুখে একটু সাবান দেওয়ার পরে মুখে একটু কিছু ক্রিম না দিলে মুখটা বড্ড অস্বস্তিকর হয়, তাই একটু চেষ্টা করি কোনো ক্রিম মাখার। এবার আমি একটু সিঁদুরটা পরতে হবে, চান করে এসে একটু সিঁদুর পরে নেই, তা না হলে আর সময় হয় না। এবার তো সবাই আবার খেতে আসবে, তাড়াতাড়ি করে সব সময় ব্যস্ত ব্যস্ত কাজ, মানে একটু বসবো কি একটু রেস্ট নেবো এরকম হয় না। এবার তো সিঁদুর পরতে গেলে তো দাঁড়িয়ে সিঁদুর পরা যায় না, তাই কপালে সিঁদুর যখন পরা হয়, মাথাতে যেমন শীতেতে দেওয়া হয় কৃষ্ণায় নমঃ, কৃষ্ণায় নমঃ 3 বার বলতে হয়। তারপর কপালে দিলে নারায়ণায় নমঃ, গলায়তে গোবিন্দায় নমঃ। এই বলে আমি চলে এলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে এবার আমি পুজো করতে বসে গেছি। ঠাকুর ঘরটা আমার খুব একটা ভালো না, আমি ঠাকুর ঘরটা একটু ভালো মনের মতো আমার গোপালের রাখতে পারি না। যাই হোক, আমার পুজোটা সেরে নেওয়া হয়ে গেছে, আমার ভোগ লাগানো হয়ে গেছে। এবার আমার ভগবান প্রসাদ পাবে, তার মধ্যে আমি একটু ওদিক থেকে ঘুরে আসি, ভগবানের সেবা দিয়ে চলে এলাম। আমার আমার গোপীনাথের ভোগ লাগানো হয়ে গেছে, ভোগও পেয়ে নেছে। এবার ওদের আমার বাড়ির সকল দর্শকের খেতে দিতে যাব। তা চলো।